এই কেলটু, স্যার আসতে মনে হয় দেরি আছে, তুই একটা গান করে। হ্যাঁ হ্যাঁ কর কেলটু, খুব বোর ফিল করছি। আরে কি বলিস? আরে কর না কেলটু, তোর আবার দেখছি দিমাগ বেড়ে যাচ্ছে। তাহলে করি। मेरे सपनों के रानी कब आएगी तू, आई ऋतु मस्तानी कब आएगी तू, बाती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया, चलिया तू चलिया, मेरे सपनों के रानी कब आएगी तू, मेरे सपनों के रानी कब आएगी तू। এই চুপ কর স্যার আসছে। এই এত হট্টগোল কিসের রে? স্যার পল্টু গান করতেছে। এই কেলটু ওট ওট, কি গান করছি ওট। স্যার মনটা খুব খারাপ স্যার, এই জন্য একটা হিন্দি গান করছিলাম স্যার। তা বাবা তুমি কি হিন্দি গান করছিলে? স্যার মেরে স্বপ্নকে রানী কব আয়েগি তু, এই গানটা করছিলাম স্যার। কেন বাবা তুমি সকাল সকাল এই গান করছিলে কেন বাবা? স্যার বাড়িতে বাবা খুব পালিশ করেছে স্যার। কেন বাবা বাড়িতে তোমাকে পালিশ করেছে কেন? স্যার গতকাল রাস্তায় একটা মেয়েকে দেখে আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য তাকে আমি আই লাভ ইউ বলেছিলাম। তারপর তারপর স্যার সেই মেয়েটি বাবাকে বলে দিয়েছে, আর এই কথা শুনে বাবা যা আমাকে পালিশ করলো না স্যার, উফ, সেই দুঃখে আমি এই গানটি করছি। তা তোমার বাবা ঠিকই করেছে, দাঁড়িয়ে থাক তুই দাঁড়িয়ে থাক। আচ্ছা ফেলু, তুমি একটা প্রশ্নের উত্তর দাও তো। বলুন স্যার। বলো তো বাবা গ্রামার কাকে বলে? স্যার যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে। ওরে বদমাইশ, তুই সকাল সকাল বদমাইশি শুরু করে দিয়েছিস। বলতো বাংলা গ্রামার কাকে বলে? স্যার যারা বাংলার গ্রামে থাকে তাদেরকে বাংলা গ্রামার বলে। আর ইংলিশ গ্রামার? স্যার যারা বিদেশে থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে। ওরে না, আর বাঁচি না তো, সকাল সকাল দিল আমার মাথাটা গরম করে। থাক দাঁড়িয়ে থাক, তুইও দাঁড়িয়ে থাক। আচ্ছা ডোনা, তুই বলতো সবচেয়ে বোকা প্রাণী কোনটি এবং কেন? সবচেয়ে বোকা প্রাণী হলো গরু স্যার। কেন কেন? স্যার গরুরা নিজেরা জল খায় আর মানুষকে দুধ দেয়। বাহ বাহ ডোনা, দারুণ বলেছিস তো, বসে পড় বসে পড়। আচ্ছা কেষ্ট, তুই বলতো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্য কি? স্যার এটা তো খুব সহজ স্যার। সহজটা বল। স্যার কালো মুরগি সাদা ডিম পাড়তে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাড়তে পারবে না। ও না কেষ্ট, তুই আমার বুকে আয় বাবা। কি বলছেন স্যার? আরে কেষ্ট, তুই তো দারুণ উত্তর দিয়েছিস বাবা, আমি তো এটা ভাবিনি। বস বাবা বস। স্যার বসবো স্যার? স্যার বাড়িতে বাবার কাছে ঠ্যাঙানি খেয়েছি, আর এখন আর দাঁড়াতে পারছি না স্যার, পায়ে খুব ব্যথা করছে স্যার। আচ্ছা তুই এই প্রশ্নটার উত্তর বলতে পারলে বুঝতে পারবি। বলুন স্যার। আচ্ছা বলতো দেশদ্রোহী কাদের বলে? স্যার যারা দেশি ছেড়ে ইংলিশ খায় তাদেরকে দেশদ্রোহী বলে। ওরে শয়তান, তোকে আমি দেখাচ্ছি মজা, এদিক আয়, এদিক আয় বলছি। না স্যার আয় বলছি, নাহলে কিন্তু হেড স্যারকে এক্ষুনি ডেকে তোকে টিসি দিয়ে যাবো। স্যার স্যার এবারটা সাইডা দিন স্যার, ও বাবার কাছে কালকে ঠ্যাঙানি খাইছে, এখন আবার ঠ্যাঙানি খাইলে অসুস্থ হইয়া পড়বে স্যার। স্যার কেষ্টকে মারবেন না, ও ঠিকই বলছে স্যার, মারলে আপনারই অসুবিধা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে তুই আজকে বসতে পারবি না, দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক। আচ্ছা ফেলু বলতো বাংলায় কি আর কাল কয় প্রকার? স্যার এই প্রশ্নের উত্তর দিলে কি বুঝতে পারবো স্যার? হ্যাঁ বুঝতে পারবেন স্যার। ভেরি গুড ভেরি গুড। তা কি কি বাবা? স্যার অতীতকাল, বর্তমানকাল এবং অনন্তকাল। হ্যাঁ তা বাবা উদাহরণ দিতে পারবি?
হ্যাঁ স্যার পারবো। তাহলে বল। গতকাল রাস্তায় আপনার মেয়েকে দেখেছিলাম, এটা হচ্ছে অতীতকাল। আজকে বলেছি আমি তোকে ভালোবাসি, এটা বর্তমানকাল। আর ও রাজি না হলেও আমি তাকে ভালোবেসে যাব, এটা হচ্ছে অনন্তকাল। ওরে শয়তান, তুই দিলি তোমার মাথাটা আবার গরম করে। দা দা, তোর দেখাচ্ছি মজা। এই এদিকে আয়, এদিকে আয় বলছি। না স্যার, না আসলে কিন্তু তোর বাড়ির থেকে বাবাকে ডেকে এনে স্কুল থেকে তাড়িয়ে দেবো। না স্যার, বাবাকে ডাকবেন না, আমি আসছি। এই রহমত, রহমত, একটা লাঠি আয় তো। এই নিন স্যার। স্যার আর পারবেন না স্যার, আর পারবেন না, আর পারবো না স্যার। বদমাইশ, দাঁড়া, তোর দেখাচ্ছি মজা, তোর মেরে আজকে চাল তুলে দেবো তো। স্যার আর পারবেন না স্যার, পারবেন না স্যার, আর বলবো না স্যার। স্যার স্যার আর মারবেন না স্যার, ছেড়ে দিন ওকে। যা জায়গায় যা, আজকে থেকে ছেড়ে দিলাম, যা। আচ্ছা পচা, তুই বলতো। বলুন স্যার। আচ্ছা, কোথাও আগুন লাগলে আমরা জল দিয়ে আগুন নেভাই, তাহলে বলতো জলের মধ্যে কি দিলে দাউ দাউ করে আগুন জ্বলবে? সোডিয়াম ধাতু স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা কেন হয় বলতে পারবি? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বল। স্যার, সোডিয়াম হলো অত্যন্ত সক্রিয় ধাতু। এটি জলে দেওয়ার সঙ্গে সঙ্গে তীব্র গতিতে জলের সঙ্গে বিক্রিয়া করে এবং প্রচণ্ড পরিমাণে তাপের উৎপন্ন হয়, সেই জন্য বিস্ফোরণ সহ আগুন ধরে যায়। ভেরি গুড, ভেরি গুড, একদম সঠিক উত্তর। দেখ দেখ, ওই একমাত্র পচাই তোদের মধ্যে লেখাপড়া করে। আচ্ছা রোজিনা বলতো। বলুন স্যার। আচ্ছা বলতো, মানুষ মরে গেলে শুয়ে থাকে কেন? স্যার, মরা মানুষ যদি দাঁড়িয়ে পড়ে তাহলে বাকিটা শুয়ে পড়বে স্যার। আরে না রোজিনা, দারুণ বলেছিস তো। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই এবার বসে পড়। আচ্ছা ছাত্রছাত্রীরা, এবার একটা ইতিহাসের প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা বলো তো, পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়ের কারণটা কি? কি কেউ পারবে না? স্যার আমি পারবো স্যার। এই তুই আবার বদমাশি করবি না তো? না স্যার, বদমাশি করবো না স্যার। ঠিক আছে তাহলে বল। স্যার, পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের অন্যতম কারণ ছিল মির্জাপুর এবং জগৎ শেঠের বিশ্বাসঘাতকতা। এটা আমরা সবাই জানি, কিন্তু এটাই একমাত্র কারণ নয়। এর পিছনে আর একটা প্রধান কারণ ছিল, সেটা আমরা কেউ জানি না। আমি এখন সেই কারণটাই ব্যাখ্যা করব। আমরা জানি পলাশির যুদ্ধে নবাবের সৈন্য ইংরেজদের তুলনায় অনেক বেশি ছিল, তবুও নবাব সিরাজ পরাজিত হয়েছিলেন। পলাশির আম্রপান্তর যুদ্ধ শেষ, মির্জাপুর জগৎ শেঠরা বিশ্বাসঘাতকতা করে তাদের সৈন্য নিয়ে পালিয়ে গেছে, কিন্তু নবাবের সৈন্যরা কোথায় গেল? ক্লাইভ দেখতে পাচ্ছিলেন না যে সৈন্যরা কোথায় আছে। তিনি ভাবলেন তারা হয়তো অন্য কোনো চাল চেলেছে। তিনি বারবার চারিদিকে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ করে তিনি দেখলেন পলাশির আমবাগানের একটা ডাল নড়ে উঠল। তিনি দেখলেন ওই আম গাছের, প্রত্যেকটা আম গাছের ডালে ডালে নবাবের সৈন্যরা বসে আছে। তখন তিনি ভাবলেন এটা একটা ট্রিক বা চাল নবাবের। আম গাছের সৈন্যরা বসে থেকে যখন ভিতর দিয়ে ইংরেজের সৈন্যরা যাবে, তখন তাদেরকে অতর্কিত আক্রমণ করে মেরে ফেলবে। ক্লাইভ লয়েড তখন দূর থেকে কামান দেগে ফলন্ত আম গাছের ফল এবং সৈন্যদের এক এক করে মেরে ফেললেন। স্যার, ওই আম গাছের একটি ডাল নড়ে ওঠাই ছিল সিরাজের পরাজয়ের অন্যতম প্রধান কারণ। এখন প্রশ্ন হচ্ছে স্যার, ওই আম গাছের ডাল কেন নড়ে উঠল বলতে পারবেন? না, ঠিক বলতে পারবো না। এই তোরা কে বলতে পারবি? না। আরে আর টেনশন নিতে পারছি না রে ফেলু, তাড়াতাড়ি বল। আসলে স্যার, ওই আম গাছের একটি ডাল নড়ে ওঠার পিছনে কারণ ছিল দাঁত, হাজা, চুলকানি। হ্যাঁ হ্যাঁ স্যার, নবাবের সৈন্যদের মধ্যে একটি সৈন্যের দাঁত, হাজা এবং চুলকানি ছিল। সে ওই আম গাছের ডালে যখন বসেছিল, হঠাৎ করে চুলকে উঠেছিল। আর ওই সৈন্যটা যখন চুলকাতে শুরু করলেন, তখনই আম গাছের ডাল নড়ে উঠেছিল।
হ্যাঁ, আমার মাথা যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে। উড়ে উড়ে আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। আজকের ক্লাস এখানে শেষ। আমি 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 এক্ষুনি চলে যাচ্ছি। উফ, কি কারণ! নবাবের পরাজয়ের কারণ। উফ, দারুণ দারুণ। বন্ধুরা, আপনারা পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের অন্যতম প্রধান কারণটি শুনলেন। আপনাদেরও কি স্যারের মতো অবস্থা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা এখানেই শেষ করলাম। এটা একটি বিনোদনমূলক ভিডিও। এখানে যে সমস্ত চরিত্রগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেটা সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।